পেলাম এবং খবর পেয়েছি যে আমাদের পাবলিক গার্ডের একটা স্টুডেন্ট এবং তার মাকে এখানে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। এটা আমরা খুবই উদ্বিগ্ন এবং খুব মর্মাহত এটাতে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং আমরা চাচ্ছি যে এটা দ্রুত তদন্ত হোক এবং দোষীকে খুঁজে বের করা হোক। হ্যাঁ, এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে সবসময় সাথে থাকব, এই সবসময় ওভারসি করব যাতে দ্রুত অপরাধীকে চিহ্নিত করা যায় এবং আইনে আওতায় আনা যায়। এটাই প্রথমত। প্রাথমিকভাবে আপনারা কোনো কিছু জানতে পারছেন না, আমরা এখন প্রাথমিকভাবে কিছুই ধারণাই করতে পারছি না। ঠিক আছে, আমরা এসছি এই জন্যেই যে দেখি করে, হ্যাঁ, কী কারণে এটা হলো আমরা কিছুই জানি না, খালি শুনতে পেরেছি এরকম রাত্রে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, ওনারা তো সকালেই রাত্রেই জানতে পেরেছেন ওনারা। যাই হোক, এখন কাজ চলছে। আপনাদের এই ছাত্রী সম্পর্কে কি আমাদেরকে একটু বলবেন? আজকে তার শেষ পরীক্ষা ছিল। আমাদের ওই ডিপার্টমেন্টের শিক্ষক আমাদের প্রবিসি, হ্যাঁ, ওনার অথবা ওনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে, হ্যাঁ, পাবলিক গার্ডের চেয়ারম্যান আছে, ওনারা ভালো বলতে পারবে ডিপার্টমেন্টের ব্যাপার। তো একটা কর্মসূচি দিয়েছে পূবালী চত্বরে শিক্ষার্থীরা এবং সচেতন সমাজ, আইন শৃঙ্খলার অবনতি, সে সাথে এই হত্যাকাণ্ডের মূল রহস্য দ্রুত সময়ের ভিতরে। আমরা নিজেরা উদ্বিগ্ন, এত আইন শৃঙ্খলার অবনতিতে আমরা উদ্বিগ্ন। ঠিক আছে, এরকম যদি ঘটতে থাকে, তাই না, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়, তাই না? একটা স্টুডেন্ট তার মাকে এইরকম একটা সুন্দর পরিবেশ, শহরের পরিবেশ, সেখানে যদি এভাবে হত্যা করা হয়, আমাদের ছাত্ররাও উদ্বিগ্ন। এই খবরটা জানার পরে তারা উদ্বিগ্ন, তারাও চাচ্ছে না যে এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক। সেটাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শুরু করেন। আমরা গত রাত অনুমান 1:30টার সময় ট্রিপল লাইনে একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে দুটো লাশ আছে। আমি গিয়েছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম, যে দুতলা দিকে দুটো লাশ, 2 রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে আর মার বয়স 40-45 অনুমান আর কি। আর 2 ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30টার দিকে আসছে। এসে তারা 1:30 ট্রিপল লাইনে ফোন দিয়েছে যেগুলো হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি যে আজ কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিক ধারণা হচ্ছে এটা হত্যাকাণ্ড আসলে, নাহলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করে প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কী ভাবে হত্যা হলে, এটা আমরা তখন সবকে বলতে পারবো আসলে, যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি বা মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। পয়নামতন করে জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। ওর যে ভাই, নিহত সুমাইয়ার যে ভাই তাজুল, সে বললো সে যখন ঘরে ঢুকছে তখন তারা ঘরে তার বাপ মা এবং বোনের সারা শব্দ পাচ্ছে না, কিন্তু সে পরে যখন আধা ঘন্টা পরে যখন তাদের মধ্যে বলছে যে আমি আমার মা এবং বোনের মরদেহ তারা বিছানার পরে একটা রুমে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। আসলে শরীরে রক্ত পাওয়া যাচ্ছে, এটা আসলে এটা তো মেয়ে মানুষের জন্য কোনো রক্ত হতে পারে আর কি। আর তার মায়ের চোখে একটু রক্ত দেখা যায়, রক্তের মতো দেখা যায়। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখম হচ্ছিল মনে হয় না। সিসিটিভি ক্যামেরায় সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে স্কুলের একটা স্কুল, এবং ওখানে নির্মাণের বিল্ডিং এর শ্রমিক ঘেরাও আছে, এখানে আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা আসলে।